পরশুরাম ধারাবাহিকের গল্পের শুরুতে দেখা যায় এক চরম উত্তেজনার মুহূর্ত। শিবপ্রসাদ গাঙ্গুলি তার ছোট্ট মেয়ে পিকুকে নিয়ে যখন ড্রয়িং ক্লাসের উদ্দেশ্যে বেরিয়েছে, আর ঠিক তখনই তাদের পথ আটকে দাঁড়ায় শিবপ্রসাদের চিরশত্রু কর্ণ চ্যাটার্জি। কর্ণের চোখে মুখে তখন এক পৈশাচিক আনন্দ, আর এরপরেই সে শিবপ্রসাদকে বিদ্রূপ করে বলতে থাকে, শিবপ্রসাদ, শুনলাম নাকি তোমার আদরের সন্তান নিখোঁজ। আহা, কি দারুণ একটা খবর আমার জন্য। আজ কেমন লাগছে বলো তোমার শিবপ্রসাদ? তোমার মনে আছে তোমার যখন এমন লাগছে ঠিক এমনটাই লেগেছিল আমারও, যখন তুমি কোনো দয়া না দেখিয়ে আমার ছেলেকে তুমি জেলখানায় পাঠিয়ে দিয়েছিলে। আমিও কিন্তু সেদিন তোমার হাত পা ধরে কেঁদেছিলাম, কিন্তু তুমি উচ্চ আদালতে গিয়ে আমার ছেলেকে তুমি সাজা দিয়ে ছেড়েছো। আর তাই আজ কি নিয়তির খেলা দেখো, সেই একই যন্ত্রণার স্বাদ তোমাকেও দিচ্ছে। কর্ণ চ্যাটার্জির এই কথাগুলো শুনে শিবপ্রসাদ গর্জে উঠে বলে, থামুন কর্ণ চ্যাটার্জি, আপনার ছেলে কিন্তু ছিল একজন অপরাধী, আর এইদিকে আমার ছেলে একটা ছোট্ট মাসুম বাচ্চা। আপনার ওই কুলাঙ্গার ছেলের সাথে আমার এই হীরের টুকরোর ছেলের তুলনা করবেন না। ওইদিকে কর্ণ চ্যাটার্জিও দমে যাওয়ার পাত্র নয়। এরপরে সে শিবপ্রসাদকে তাচ্ছিল্য স্বরে হাসতে হাসতে বলে, আজকে যার টাকা আছে না তাকেই সবাই বাপ বলে ডাকে শিবপ্রসাদ, আর আমার পেছনে কিন্তু শক্তির অভাব নেই, আর তাই আমার বিরুদ্ধে কেউ কখনো টু শব্দটিও করতে পারবে না। তাদের এই কথোপকথন যখন তুঙ্গে, তখনই শিবপ্রসাদ নিজের ধৈর্য হারিয়ে ফেলেন, আর এরপরেই শিবপ্রসাদ চিৎকার করে বলে ওঠে, অনেক হয়েছে, এবার আপনি আমার রাস্তা ছাড়ুন। আমার মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে, আমার দেরি হচ্ছে, আর বেশি বাড়াবাড়ি করলে তার ফল কিন্তু ভালো হবে না। এটা শুনে কর্ণ চ্যাটার্জি ব্যঙ্গ করে বলে, কি করবে শুনি মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি, কি ক্ষতি করবে আমার তুমি? এরপরে শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে সাবধান করে মনে করিয়ে দেয়, এটা কিন্তু ভদ্রলোকের এলাকা, তাই এখানে কোনো অশুভতা এবং নোংরামি বরদাস্ত করা হবে না। ওইদিকে ছোট্ট পিকু বড়দের এই ঝগড়ার কিছুই বুঝতে পারছিল না। এরপরে সে ব্যাগ থেকে একটি খাতা বার করে কর্ণকে একটি ড্রয়িং দেখায়, আর এরপরেই রেগে গিয়ে কর্ণ সেই ড্রয়িং এর খাতাটা ছিঁড়ে ফেলতে চায়, আর তখনই শিবপ্রসাদ বাঘের মতন তার হাতটা চেপে ধরে। আর এরপরে শিবপ্রসাদ কর্ণকে হুঙ্কার দিয়ে বলে, খবরদার, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে আপনি 10 বার ভাববেন, আর ওর আঁকা ছবি যদি আপনি ছিঁড়েছেন তাহলে কিন্তু আমি আপনার হাত ভেঙে দেব। আর এরপরেই কর্ণ দেখে সেই ছবিতে পিকু তাকে রাক্ষস হিসাবে এঁকেছে। আর এরপরেই শিবপ্রসাদ কর্ণকে বুঝিয়ে দেয় যে শিশুরা কখনো মানুষের আসল রূপ চিনতে ভুল করে না। আর এরপরেই কর্ণ চ্যাটার্জি আসল চালটা চালে, আর এরপরেই তিনি শিবপ্রসাদকে জিজ্ঞাসা করে, শুনলাম তুমি নাকি বিজিতকে ছেড়ে দিচ্ছ। কর্ণ চ্যাটার্জির এই কথা শুনে শিবপ্রসাদ চমকে ওঠে। সে তখন বুঝতে পারছিল না এটা তো ভিতরের খবর, এটা বাইরে এলো কিভাবে। আর এরপরেই কর্ণ শিবপ্রসাদকে বলে ওঠে, টাকা থাকলে খবরের অভাব হয় না, আর আমি চাইলে না তোমাকেও কিনে নিতে পারি। আর এরপরে শিবপ্রসাদ আর কোনো কথা না বাড়িয়ে কর্ণকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে ড্রাইভারকে নির্দেশ দেয় তাকে দ্রুত এখান থেকে নিয়ে যেতে, না হলে এখানে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। এরপরে কর্ণ চলে যাওয়ার পর শিবপ্রসাদ তৎক্ষণাৎ বলরামকে ফোন করে, আর তার সন্দেহ ডিপার্টমেন্টের খবর বাইরে পাচার হচ্ছে, আর এই নোংরা কাজের পেছনে আছে সৌরভ। সৌরভ আবারও বিজিতের হাতের পুতুলের পরিণত হয়েছে, আর টাকার লোভে সে নিজেকে আবারও বিক্রি করে দিয়েছে। আর এরপরেই বলরাম স্যারের কাছে গিয়ে নালিশ জানায়, আর এরপরেই স্যার কড়া ভাষায় বলে ওঠে, সৌরভ যদি নিজেকে এবার না শুধরায় তাহলে ওর কপালে চরম দুর্গতি আছে। ওইদিকে আমরা দেখতে পারি ঘরের ভিতরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে তটিনী, আর ঠিক তখনই তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে এক অপরিচিত ব্যক্তি, যে কিনা সৌরভ, সে তটিনীকে ভয়ঙ্কর এক তথ্য দেয়। আর সে ফোন করেই বলে, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আর কাল সকাল 10টায় আপনার স্বামী আপনাকে এক জায়গায় নিয়ে যাবে, এবং সেখানে নিয়ে গিয়ে আপনাকে আপনার স্বামী বিজিতের হাতে তুলে দেবে, আর তারপরে বিজিতের লোকেরা আপনাকে প্রাণে মেরে ফেলবে। ফোনের ওই পার থেকে এই কথাগুলো শুনে তটিনী তো স্তম্ভিত হয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তার নিজের স্বামী তাকেই মৃত্যুর মুখে ঠেলে দেবে, কিন্তু অজ্ঞাত সেই কণ্ঠস্বর তার মনে সন্দেহের বীজ বুনে দেয়। আর ওইদিকে সৌরভ মনে মনে হাসে আর বলে, পরশুরাম, তোর সাজানো সংসারে এবার আমি আগুন ধরিয়ে দিলাম। আর এর পরবর্তী সিনে আমরা যখন দেখতে পারি শিবপ্রসাদ বাড়িতে ফেরে, আর তখনই সে তটিনীকে চেক আপের জন্য বের হতে বলে। আর এটা শুনে তটিনী তখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আর এরপরেই তটিনী শিবপ্রসাদকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো, আর আমি মরে গেলে কি তুমি নিজেকে সামলাতে পারবে? তটিনীর এই কথা শুনে শিবপ্রসাদ তটিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এরপরেই শিবপ্রসাদ তটিনীকে আশ্বস্ত করে বলে যে সে তার অর্ধাঙ্গিনী, তাকে ছাড়া শিবপ্রসাদ অচল। কিন্তু এরপরে যখন শিবপ্রসাদ তটিনীকে বলে, কালকে সকালে তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, আর শিবপ্রসাদের এই কথাটা শোনা মাত্রই তটিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। ঠিক সেই অজ্ঞাত লোকটির কথা মতন হুবাহু শিবপ্রসাদের কথাগুলো মিলে যাচ্ছে। এরপরে তটিনী নিজের কষ্ট এবং ভয় বুকে চেপে রেখে শিবপ্রসাদকে বলে, আমাকে কখনো তোমার জীবন থেকে হারিয়ে যেতে দিও না,
আর আমার লাট্টুকে তুমি ফিরিয়ে এনো। আর এই গল্পের শেষে দেখা যায় ড্রয়িং ক্লাস শেষ করে ছোট্ট পিকু রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, আর চারদিকে অন্ধকারও ঘন হয়ে আসছে। আর এরপরে পিকু একা রাস্তায় ভয় পেলেও সে তখন নিজেকে সাহসী প্রমাণ করার চেষ্টা করছে। আর এরপরেই সে এক সবজিওয়ালার কাছে যায় এবং সেখানে গিয়ে সবজি কেনার চেষ্টা করতে থাকে। এরপরে সবজিওয়ালা পিকুকে জিজ্ঞাসা করে সে কোনো বাজার করতে এসেছে। এটা শুনে পিকু উত্তর দিয়ে বলে তার বাবা মা ডাক্তারের কাছে গেছে, আর তাই আজকে রাতের রান্নার ব্যবস্থা তাকেই করতে হবে। পিকুর এই সহজ সরল লড়াই দেখে সবজিওয়ালারও চোখে জল চলে আসে। আর এভাবেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।